This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফুটবল মাঠে চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্টবেঙ্গল বছরের পর বছর ধরে ইলিশ চিংড়ির লড়াই। ঘটি বাঙালির আবেগ আর খেলার উত্তেজনায় মুখর থাকে দুই শিবির। কিন্তু আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা গেল এক সম্পূর্ণ অন্য ছবি। সেখানে ফুটবল প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে উঠে এলো বন্ধুত্ব, বাঙালিয়ানা আর রাজনৈতিক উচ্ছ্বাসের এক অনন্য মুহূর্ত। চুচুড়া টিভিতে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে আসা দুই বন্ধু, সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত সেনগুপ্ত, একজন মোহনবাগানের সমর্থক, অন্যজন ইস্টবেঙ্গল ভক্ত। ক্লাবের আবেগে দুজন দুই মেরুর হলেও আজ তারা একই রঙের পোশাকে একই আবেগে একসঙ্গে হাজির হলেন অনুষ্ঠানে। সপ্তর্ষির হাতে ছিল চিংড়ি আর ঋতব্রতর হাতে ইলিশ। ফুটবল মাঠে যে ইলিশ চিংড়ির লড়াই চিরন্তন, আজ সেই দুই প্রতীকী মিলেমিশে এক হয়ে উঠল বাংলার রাজনৈতিক পালাবদলের আনন্দে। দুই বন্ধুর কথায়, খেলার মাঠে আমরা প্রতিদ্বন্দ্বী হতে পারি, কিন্তু আজ বাংলার জন্য একটা ঐতিহাসিক দিন। আমরা দুজনেই বিজেপির সমর্থক, তাই আজ আমরা একসঙ্গে মাছ ভাত খাবো, আনন্দ করব। তারা আরো বলেন, অনেকে বলতো বিজেপি এলে নাকি মাছ ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে, কিন্তু আজ আমরা সবাই মিলে ইলিশ চিংড়ি নিয়ে উৎসব করছি। বাঙালি সংস্কৃতি, খাবার আর আবেগ কখনো হারিয়ে যাবে না। বিগত বিধানসভা নির্বাচনে একসঙ্গে কাজ করার পর আজ সরকার পরিবর্তনের শপথ গ্রহণ অনুষ্ঠানও একসঙ্গে উপভোগ করলেন দুই বন্ধু। রাজনৈতিক উচ্ছ্বাসের পাশাপাশি ফুটবল প্রতিদ্বন্দ্বিতাকেও যেন এক মুহূর্তের জন্য পাশে সরিয়ে রেখে ঘটি বাঙালির মিলনের ছবি তুলে ধরলেন তারা। অনুষ্ঠান শেষে এলাকায় লাড্ডু বিলি করতেও দেখা যায় দুই সমর্থককে। বিজেপি সরকার ক্ষমতায় আসার আনন্দে উচ্ছ্বসিত দুই বন্ধু, আর সেই সঙ্গে খেলার মাঠের চির প্রতিদ্বন্দ্বী ইলিশ চিংড়ি সমর্থকের এই বন্ধুত্বের ছবি যেন এদিনের অন্যতম আকর্ষণ হয়ে উঠল। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। We are endeavoring by appoint the following person in the Council of Ministers for the state of West Bengal. Rishit Pramanik. May I now request you to release. দাদা, হাতে চিংড়িটা কেন? স্বাভাবিকভাবেই চিরপ্রতীক মোহনবাগানের চিংড়ি, তাই আজকে আমার হাতে চিংড়ি মাছ। আমরা গঙ্গার ধারে আজকে একটা পশ্চিম পাড়ে অবস্থিত, আজকে আমাদের একটা পূর্ণভূমি, আমাদের বন্দে মাতরম। এখানে আজকে ইলিশ এবং চিংড়ি সহদর হয়ে দাঁড়িয়েছে। আমরা মাঠে দেখেছি চিরপ্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতে ফুটবলের প্রাঙ্গণে এবং আড্ডাস্থলেও চিরপ্রতিদ্বন্দ্বিতা, কিন্তু আজকে ঘটি এবং বাটি অর্থাৎ ঘটি এবং বাঙাল আজকে সম্পূর্ণ এক যাত্রায়। কারণ আজকে নতুন বাংলা গড়ার স্বপ্ন উঠেছে আমাদের সকল বাঙালির কাছে, পশ্চিমবঙ্গবাসীর কাছে। তাই জন্য আজকে ঘটি এবং বাটি অর্থাৎ বাঙাল এক, এবং আমরা এটা প্রমাণ করেছি এবং করব যে ভাতে মাছে বাঙালি। আমরা দেখেছি যে বিরোধীরা বিভিন্ন রকমভাবে কটূক্তি করেছে, পশ্চিমবাংলায় নাকি বিজেপি শাসনাধীন আসলে এখানে নাকি মাছ ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে। তাই আজকে এই প্রমাণস্বরূপ আমরা তুলে দিলাম। আমি তো আজকে একদম ভালো করে চিংড়ি, তার সাথে ইলিশ একদম রসিয়ে তৃপ্তি নেব, এবং আমার সতীর্থ বন্ধু চিরপ্রতিদ্বন্দ্বিতায় মাঠে অবতীর্ণ হওয়া আড্ডাস্থলে যিনিও আজকে এবং চিংড়ি এবং ইলিশ আস্বাদন গ্রহণ করবে, এইটাই আমরা চাই। এইটাই বাঙালি, মাছে ভাতে বাঙালি, পশ্চিম বাংলার নতুন বাঙালি। ইলিশটা কেন? দেখুন, আমরা হয়তো খেলার মাঠে, আমি একদম পার ইস্ট বেঙ্গল ও মোহনবাগান, আমাদের মধ্যে খেলা নিয়ে আড্ডাস্থলে প্রচুর লড়াই হয়, কিন্তু আজকে এমন একটা দিন, একটা ঐতিহাসিক দিন। আমরা হয়তো স্বাধীনতার দিন দেখিনি, কিন্তু আজকে বাঙালিদের কাছে একটা নতুন করে স্বাধীনতা দিবস। সেই আনন্দে আজকে আমরা দুই প্রতিদ্বন্দ্বীও একই, দেখুন, এক গেরুয়া পরে, ও আমার বাড়িতে, আমি ওর বাড়িতে, দুজনে আজকে আমরা সবাই মিলে মাছে ভাতে এক হব। যারা বলেছিল বিজেপি ক্ষমতায় এলে
মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে। আজ থেকে আমরা আরো বেশি করে খাবো। আজকে শনিবার দিন আমরা মাছ খাই না, কিন্তু আজকে যেহেতু আমাদের একটা নতুন স্বপ্ন উদয় হলো, সেই জন্য আজকে সেই নিয়মটাও আমি ভেঙে আমরা দুজনে আজকে একত্রিত হয়েছি। তাহলে কি এই মাছে ভাতে বাঙালি যারা বলছে আজকে আপনার হাতে ইলিশ ওর হাতে চিংড়ি, তাহলে কি বলতে চাইছেন? এটা কি এক হয়ে গেল? একদম। আগে আমরা বাঙালি, তারপরে অন্য কথা। আমরা প্রতিদ্বন্দ্বী হতে পারি, কিন্তু আমরা বাঙালি, দুজনেই গেরুয়া পড়েছি। আছে সব রকম মাছের দামই আছে, তার মধ্যে ইলিশ আর চিংড়ির দামটা একটু বেশি। কোনটা বেশি বিক্রি হচ্ছে? আজকে ইলিশ ভালো বিক্রি হচ্ছে। আজকে আমার কাছে গোটা 12 ইলিশ ছিল, মোটামুটি ইলিশ সবই শেষ, এখন একটা পড়ে আছে। আর কি মাছ বিক্রি বেশি? আজকে বাটা ছিল, রুই ছিল, কাতলা ছিল, চিংড়ি ছিল। তো কোনটা বেশি যাচ্ছে? আজকে ইলিশ মোটামুটি আজকে ভালো দাম বেশি, অথচ চলে গেছে চিংড়িও প্রচুর বিক্রি হয়েছে। কেন ইলিশ আর চিংড়ির দরটা কেন বলতে পারলাম না আজকে কি ব্যাপার, ইলিশ আর চিংড়ি আজকে কেন বেশি চলছে ঠিক বুঝতে পারছি। কারা কিনছে? সব লোকেরাই কিনছে? হ্যাঁ, সব রকম লোকই আছে। তবে আমাদের এখানে আজকে বিজেপির একটা বড় প্রোগ্রাম হচ্ছে, ওদের মধ্যে দেখলাম অনেকে আনাগোনা আছে। আজকে ঠিক শনিবারে খায় না, কিন্তু ওরা আজকে আবার বেশি করে খাচ্ছে। কোন মাছগুলো নিচ্ছে? ওরা ইলিশ, চিংড়ি, কাটাপোনা তাই নিচ্ছে। মোটামুটি হয়।